হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমরা মাইক্রোটিক রাউটার কনফিগারেশন এর প্রথম পর্ব ডিএইচসিপি ক্লায়েন্ট কনফিগারেশন দেখব। তো আমরা মাইক্রোটিক রাউটার কনফিগারেশনের জন্য আমাদের যে সফটওয়্যারটি লাগবে সেটা হচ্ছে উইনবক্স। এই সফটওয়্যারটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা যেটি করবেন সেটা হচ্ছে ব্রাউজার ওপেন করে mikrotik.com অর্থাৎ মাইক্রোটিকের ওয়েবসাইটে গিয়ে সফটওয়্যার, দেন এখান থেকে উইনবক্সের যে ভার্সন অর্থাৎ যে অপারেটিং সিস্টেম ইউজ করেন সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী 32 বিট বা 64 বিট যে কোনো একটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন সফটওয়্যারটি ওপেন করতে হবে। সফটওয়্যারটি আমরা ওপেন করছি। ওপেন করলে আমাদের এখানে যে রাউটারটি এই মুহূর্তে আমাদের এখানে কানেক্ট করা আছে সেটি হচ্ছে RB941। তবে রাউটারটা তো লগ ইন করবো। প্রথমে লগ ইন করার জন্য এখানে দেখেন রাউটারের ম্যাক অ্যাড্রেসটা দেখাচ্ছে, আর বাই ডিফল্ট রাউটারের ইউজার নেম দেওয়া আছে অ্যাডমিন। আপাতত যখন নতুন রাউটার কেনা হয় বাজার থেকে, ফ্রেশ রাউটারে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না, বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন। সো এই রাউটারটা একদম ফ্রেশ। আমরা এখানে প্রথমে রাউটারটিকে লগ ইন করবো। লগ ইন করতে হলে জাস্ট এখানে কানেক্টে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। লগ ইন হচ্ছে, হ্যাঁ লগ ইন হয়ে গিয়েছে। তো আমরা উইনবক্সের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। আমাদেরকে প্রথমে যেটা করতে হবে ডিএইচসিপি ক্লায়েন্ট কনফিগারেশনের জন্য, অর্থাৎ আইএসপি যখন ডিএইচসিপির মাধ্যমে ইন্টারনেট দিবে তখন ডিএইচসিপি হয়ে মাইক্রোটিক রাউটারে ডিএইচসিপি ক্লায়েন্ট কনফিগারেশনের জন্য যেটা করতে হবে, অর্থাৎ আইএসপি থেকে প্রাপ্ত ইন্টারনেটটা মাইক্রোটিকে ইন করাতে হলে যদি ডিএইচসিপি দিয়ে থাকে তাহলে আমাদেরকে আইপি থেকে ডিএইচসিপি ক্লায়েন্টে যেতে হবে। ডিএইচসিপি ক্লায়েন্ট, দেন যে প্লাস চিহ্নটা দেখছি এটা হচ্ছে অ্যাডে ক্লিক করব। দেন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই রাউটারের আমাদের এখানে যে রাউটারটা আমরা লগ ইন করেছি এই রাউটারের 4টা পোর্ট, এই 4টা পোর্টের অর্থাৎ 4টা ইন্টারফেস আছে। এর প্রথম ইন্টারফেসে আইএসপি লাইনটা ইন করা আছে, আর দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর ইন্টারফেস থেকে আমাদের এই ল্যাপটপে কানেক্ট করা আছে। সো আমরা যেটি করব এখন ডিএইচসিপি ক্লায়েন্ট অর্থাৎ আইএসপি থেকে ডিএইচসিপি ক্লায়েন্ট হয়ে ইন্টারনেট এই রাউটারের মধ্যে ইন করাবো। তো আমাদের যেহেতু কেবলটা ইথার 1 এ আছে তাই এখানে আমরা ইথার 1 সিলেক্ট করে রাখলাম, দেন অ্যাপ্লাই, ওকে। তাহলে আমরা দেখবো এখানে আইএসপি থেকে অটোমেটিক্যালি একটা আইপি চলে আসছে। আমার এখানে যে আইপিটা পেয়েছে 192.168.1.101/24। সো আমাদের এখানে এই রাউটারে এখন ইন্টারনেট ইন হয়েছে, আইএসপি থেকে ইন্টারনেট চলে আসছে। তো আমরা এটা কিভাবে বুঝবো যে আমাদের এই রাউটারে ইন্টারনেট ইন হয়েছে? এটা বোঝার জন্য আমাদের যেটি করতে হবে, এটা নিউ টার্মিনালে যাব। নিউ টার্মিনালে গিয়ে এখানে আমরা পিং করব গুগলের ডিএনএস দিয়ে, অথবা গুগলকে সরাসরি পিং করতে পারি, পিং স্পেস দেন 0 হলো google.com। এন্টার প্রেস করলে আমরা এখানে দেখছি টিটিএল অর্থাৎ টাইম টু লাইভ এসছে, আমাদের এই রাউটারের মধ্যে ইন্টারনেট ইন হয়েছে। তো আমরা দেখলাম কিভাবে ডিএইচসিপি ক্লায়েন্ট এর মাধ্যমে মাইক্রোটিক রাউটারে ইন্টারনেট ইন করতে হয়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।